আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিড়ার একটি সুস্বাদু নাস্তা। আসসালামু আলাইকুম। দেখুন আমি কিভাবে চিড়া দিয়ে খুবই সুস্বাদু নাস্তা তৈরি করেছি। বিকালে এগুলো আমরা খেতে পারবো। দেখুন আমি এখানে এই নাস্তা তৈরি করার জন্য কিছু চিড়া ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে একটি ডালায় ঢেলে দিয়েছি। আমি এখন এই নাস্তা তৈরি করার জন্য কিছু মশলা নিয়েছি। পেঁয়াজ কুচি, অল্প একটু রসুন কুচি, হলুদ গুঁড়া, কাঁচা ঝাল, শুকনো ঝাল, জিরা। আমি এখানে আগে থেকে আলু মাখিয়ে রেখেছি। এই নাস্তা তৈরি করতে 2টি আলু লাগবে 1 কাপ চিড়ার জন্য। দেখুন আমি এই আলুর ভিতরে চিড়াগুলো ঢেলে দিলাম। এবার অল্প অল্প করে সব মশলাগুলো দিয়ে দেব। এখন আমি লবণ ব্যবহার করেছি, স্বাদ মতো লবণ দিতে হবে। এবার আমি সব মশলাগুলো অল্প অল্প করে দিয়ে দেব। দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচি, এবার আমি দেব কাঁচা ঝাল কুচি, দিলাম, শুকনো ঝাল গুঁড়া দিলাম, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, রসুন কুচি, হলুদ গুঁড়া। আমার এই শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেল। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। আমি এবার এগুলো মাখবো হাত দিয়ে সুন্দর করে। সব এমনভাবে মাখবো আলু, চিড়া এবং সব মশলাগুলো একসঙ্গে ভালো করে মিশে যাবে। এভাবে করে আমি মাখবো। দেখুন আমার মাখা প্রায় শেষ হয়ে এসেছে। আমি এভাবে করে চটকিয়ে মেখে নিচ্ছি। দেখুন আমি কিভাবে এই নাস্তা তৈরি করি। খুবই সুস্বাদু নাস্তা, একবার খেলে বারবার খেতে মন চাইবে এই নাস্তা। দেখুন আমার মাখা প্রায় শেষ হয়ে এসেছে। এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই, এখানে পানি দিলে নরম হয়ে যাবে। দেখুন আমার কেমন হয়েছে মাখা। এবার আমি হাতে একটু সাদা তেল দিয়েছি, হাতে তেল মাখিয়ে নিয়ে এবার আমি এক এক রকম শেপ দেব। আমি প্রথম লম্বা লম্বা কিছু শেপ দিয়ে নেব। দেখুন আমি আবারও আরেকটি লম্বা শেপ দিয়ে দেখাচ্ছি কিভাবে আমি এই লম্বা শেপ দিয়েছি। এবার আরেকটা দিয়ে দাম। দেখুন এভাবে আমি বেশ কিছু লম্বা শেপ দিয়ে নেব। এবার আমি কিছু হাত দিয়ে অন্যরকম শেপ দেব। প্রথমে হাতে গোল করে নিয়ে মাঝখান দিয়ে আলতো করে চাপ দেব। দেখুন সুন্দর একটি গোল শেপ হয়েছে। আমি আবারও করে দেখাবো। দেখুন আমি আরেকটি করে দেখাচ্ছি কিভাবে আমি এই শেপ দিলাম। দেখুন সাইড ফেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন আমি আরেকটি দিচ্ছি। হাতে প্রথমে ঘুরিয়ে গোল করে আলতো করে চাপ দিতে হবে। দেখুন আমার সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে। কিছু আমি লম্বা শেপ দিয়েছি, কিছু গোল শেপ দিয়েছি। আমি এখন তেল গরম করে রেখেছি, তার ভিতর আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি বেশ কিছু অল্প অল্প করে দিচ্ছি। তেলটাও অনেক গরম লাগবে, একবারে পুড়িয়ে ফেলা যাবে না, একটু গরম লাগবে।
দেখুন আমি এখন উল্টিয়ে দেব, আলতো আলতো করে উল্টিয়ে দিতে হবে। দেখুন এ সময় বেশি জোরে জাল দেওয়া যাবে না, আস্তে মিডিয়াম জাল দিতে হবে। আমি এটা মাটির চুলায় তৈরি করেছি, এই জন্য চুলার জালটা কম করে দিয়েছি। বেশি জোরে জাল দিলে ভিতরে নরম থেকে যাবে, বেশি উপরে শক্ত হয়ে যাবে। দেখুন আমার ভাজি প্রায় শেষ হয়ে এসেছে, আমি এবার উঠিয়ে নেব একটা একটা করে। এরকম লাল লাল বাদামি বর্ণ হলে সেই সময় উঠে নিতে হবে, বেশি লাল করলে তেতো লাগবে। দেখুন আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। খুবই সহজে ঘরে থাকা চিড়া দিয়ে এই নাস্তা তৈরি করব। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই লোভনীয় হয়েছে। আমি এই নাস্তার নাম দিয়েছি চিড়ার কাটলেট। দেখুন আমি লম্বাগুলো ভেঙে দেখাচ্ছি, ভিতরে কত সুন্দর হয়েছে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এগুলো আমরা সস দিয়েও খেতে পারি।